আসসালামু আলাইকুম। একদম নতুন রেসিপি নিয়ে আসলাম বন্ধুরা। এখানে আমি একটি সিদ্ধ আলু নিয়েছি, দুটো ডিম নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি, আর এখানে একটা টমেটো, একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে ডিমটাকে ভেঙে দিব। আমি দুটো ডিমই ভেঙে দিব। দুটো ডিম ভেঙে দিলাম। এই যে আমি সিদ্ধ করা আলু নিয়েছি, এখানে গ্রেটার নিয়েছি, গ্রেটার সাহায্যে গ্রেট করে নেব। আর সিদ্ধ করা আলুটাই দিবে, কাঁচা আলু দিতে পারো, তো সিদ্ধ করা আলুটা সব থেকে ভালো হবে। এভাবে কিন্তু আমি গ্রেট করে নিব। আর অনেকভাবে ডিমের ঝোল খেয়েছো, আলু দিয়ে খেয়েছো, অনেকভাবে খেয়েছো। এইভাবে একবার খেয়ে দেখো। এত মাথা নষ্ট করা একটা রেসিপি, কি বলবো। এইভাবে আমি গ্রেট করে নেব। আমার গ্রেট করা হয়ে গেছে, আমি গ্রেট করে নিলাম। একটুও কিন্তু দানা দানা নেই। ঝামেলা ছাড়াই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে। লবণ দিয়ে দিব, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিব, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিব, সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিব। এবার ভালোভাবে কিন্তু মিক্সড করে নেব ডিমটা আলুর সঙ্গে। ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে। ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিয়েছি। এটা আমি এক সাইডে রেখে দেব। এখানে যে আমি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা কিন্তু আমি কেটে নেব। ছোট ছোট পিস করে আমি কেটে নেব। একটু লাইক দিয়ে ভিডিওটা দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত, স্কিপ করবে না, দেখতে ভালো লাগবে। একটা ইউনিক রেসিপি বন্ধুরা। এইভাবে দেখো, আমার পেঁয়াজটা কিন্তু কাটা হলো। আমি ছোট ছোট কুচি কুচি করে দিলাম, তাড়াতাড়ি যেন পেঁয়াজটা গলে যায়, আর তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে, বেশি সময় লাগবে না। ঝামেলা ছাড়াই কিন্তু তৈরি করে নিতে পারবে। এখন কিন্তু রমজান মাস চলছে, শরীরের জন্য কিন্তু পারফেক্ট। পেঁয়াজটা কাটা হয়ে গেছে। আমি এবার টমেটোটা কেটে নিব, ছোট ছোট সাইজ করে নেব। সাইজ করলে কিন্তু তাড়াতাড়ি গলে যাবে। কাটা হয়ে গেছে, আমি ছোট ছোট পিস করে কেটে নিলাম। প্লেটে তুলে নেব। তুলে নিয়েছি প্লেটে। আমি ননস্টিকের কড়াই নিয়েছি, কড়াইটা গেছে চাপিয়ে দিলাম। গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিব। হালকা করে তেল দিতে হবে, বেশি তেল দিতে হবে না। তেলটাকে এইভাবে একটু করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আলু ডিমের মিশ্রণটা আমি দিয়ে দিব। এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে। একটু এইভাবে করে দিব। বড় করলে বড় করতে পারো, মোটা করলে মোটা করতে পারো। এইভাবে একটু আমি ছড়িয়ে দিলাম। এবার ঢেকে দিব আমি 1 থেকে 2 মিনিটের জন্য। আমি 1 মিনিট পরেই চলে আসলাম। অনেকটা কিন্তু ফুলে গেছে, দেখেই বুঝতে পারছো। দেখো, অনেকটা কিন্তু ফুলে গেছে। এবার আমি উল্টে নেব। এটাকে এইভাবে করে আস্তে আস্তে কিন্তু এইভাবে আমি ঢেলে নেব। দেখো, সহজভাবে কিন্তু উল্টানো গেল। আর একটু কিন্তু হালকা আছে কিন্তু সিদ্ধ করে নিতে হবে। আমার কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু নিজেই সাইজ করে কেটে নিতে হবে, যেভাবে কাটতে পারো। আর নিজের পছন্দ হিসাবে কিন্তু কাটবে। আমি এইভাবে কিন্তু আমি কেটে নিব। এভাবে কিন্তু আমি নিজের পছন্দ মতো কেটে নেব। তোমরাও কিন্তু নিজের পছন্দ মতো কেটে নেবে। আমি সবগুলো দেখো পিস পিস করে কেটে নিলাম। ওটা থালা নিয়েছি, থালাতে আমি ঢেলে নেব। এবার আমি আবারও চাপিয়ে দিলাম গ্যাসে।
এবার তেল দিয়ে দিব। এবার আমি গোটা জিরে দিয়ে দিব। গোটা জিরে দিলে কিন্তু আমাকে ভালো লাগে খেতে, আর কিন্তু ফোড়নে দিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। জিরাটা একটু ভেজে নেব। জিরেটা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেছে, এবার আমি নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি কিন্তু ভালোভাবে কিন্তু ভাজলাম না, আমি তিন ভাগ ভাজলাম। আদা রসুনের পেস্ট দিয়ে দিব, দিয়ে কিন্তু আবারও একটু ভেজে নিতে হবে, কাঁচা আদা রসুনের কাঁচা গন্ধটা যেন না থাকে। দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটোটা দিয়ে দেব, একটু কষিয়ে নিতে হবে। একটু আমি নেড়ে চেড়ে নিলাম। এবার আমি লবণ দিয়ে দিব, লবণ দিলে কিন্তু তাড়াতাড়ি গলে যাবে টমেটোটা। ভালোভাবে কিন্তু একটু গলিয়ে নেব। টমেটোটা গলে গেছে, এবার আমি দিয়ে দিব জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, যে যতটা ঝাল পছন্দ করেছে ওই হিসাবে কিন্তু দিবে লঙ্কাটা। মশলাটা দিয়ে কিন্তু আর একটু আমি নেড়ে চেড়ে নেব। আমি কিন্তু একটু নেড়ে চেড়ে দিলাম। এবার আমি জল দিয়ে দেবো, এখানে কিন্তু আমি গরম জলটা দিচ্ছি, গরম জলটাই ব্যবহার করবে। এবার ঢেকে দিব আমি 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ফিরে আসলাম। এবার আমি ডিমটা দিয়ে দেব। ডিমটা দিয়ে একটু আমি এইভাবে করে নেব, ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। ঢেকে দিব আর 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ফিরে আসলাম, আমার কিন্তু হয়ে গেছে। গ্যাসটাকে অফ করে দেব। আমি একটি থালা নিয়েছি, থালার মধ্যে কিন্তু আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে। দেখো পরিবেশন করে একটু আমি দেখিয়ে দিলাম কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগবে। দারুণ হয়েছে না বন্ধুরা? এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।